এই জালেম সরকারের ছত্রছায়ায় তাদের রক্ষী বাহিনী নির্বিচারে গুলি, হামলা, বোমাবাজি, লটতরাজ, রোগী বৈঠা দিয়ে আমাদের অসংখ্য ছাত্র জনতার উপরে রোগী বৈঠা দিয়ে অত্যাচার করতে, নির্বিচারে গুলি করে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে। আমরা এই হত্যার জন্য যে নির্দেশদাতা ছিল সেই শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনা পার্টি চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এখনো লক্ষ্য করেছেন আমরা যেদিকে তাকাই এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় লুটতরাজ, চাঁদাবাজি, দুর্নীতি, ভোট এখনো পর্যন্ত তারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলন পরবর্তীতে এই লুটতরাজের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, যেখানে চাঁদাবাজকে পাওয়া যাবে, যেখানে সন্ত্রাস হবে, সেখানে প্রতিবাদ গড়ে তোলা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আগামী দিনে এই স্বৈরাচার যেন এই বাংলাদেশে আর যেন আবির্ভাব না হয়, এইভাবে আমাদের সজাগ থেকে আগামী আন্দোলনের সকল উদাত্ত আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, রেখে গেছে সাহসের বিদায়হীন রাজপথ। সংগ্রামী ছাত্র জনতা, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি জননেতা জনাব এস এম কামাল হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন পল্টন জোনের সম্মানিত সহকারী জোন পরিচালক জনতা। উন্মুক্ত ময়দানে আজকে এই সুন্দর প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি এবং সেই সুন্দর প্রোগ্রামে আপনারা আমরা সবাই মিলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেজন্য আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনার প্রতি দরুদ সালাম পেশ করছি যারা আইনজীবীকে বাস্তবায়ন করার জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার শুরু থেকে অর্থনৈতিক কাজ করে যাচ্ছেন, সেই রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা পৃথিবীর শুরু থেকে অন্তর্বর্তী পর্যন্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবনকে ভুলে দিয়েছেন। বিশেষ করে 2024 সালের এই ছাত্র জনতার গণবিপ্লবের সময় যে সকল শহীদ ভাইরা, শহীদ আবু সাইদ থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের এই পতনের জন্য, যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, নিজের জীবনকে ফিরিয়ে দিয়েছেন, সে সকল শহীদদের জন্য আল্লাহর কাছে সহায়তার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে রোগী বৈঠা দিয়ে শহীদ মুজাহিদ থেকে শুরু করে, শিফন থেকে শুরু করে ওই নিরীহ ছাত্রদেরকে খুঁজিয়ে শহীদ করার মাধ্যমে তাদের এই শহীদের অগ্রযাত্রা, খুনের অগ্রযাত্রা তারা শুরু করেছিল। আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার 2008 সালে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ওই আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় এদেশের ক্ষমতার মসনদে বসেছিল। এক্ষুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার 2009 সালের 25শে ফেব্রুয়ারি ওই দেশপ্রেমিক ওই সিপাহী আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে 55 জন অফিসারকে গুলে গুলে সেখানে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। তাদের ব্যক্তিবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যাতে করে কেউ তাদের প্রতিবাদ করতে না পারে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার 2010 সালে আল্লামা দেওয়ার হোসেন সাইদি এদেশের মানুষের নয়ন মনে জনপ্রিয় ইসলামী নেতা আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ মানবতীয় সহ ওই জামাত নেতৃবৃন্দকে ওই ট্রাইব্যুনালের সেই
বিচারের খুনির আয়োজন করে যুদ্ধাপরাধের একটা কথিত অভিযোগে তারা সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে তারা তাদের এই বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল।